বাংলাদেশ থেকে 7 দিনে কলকাতা দখল করবে বাংলাদেশে। এগুলো পাগল না হলে এইসব কথা বলেন, তাই না? ভারতে 14.5 লাখ সেনা আছে। কত? 14.5 লাখ ভারতের সেনা আমাদের, আর বাংলাদেশে মাত্র 1 লক্ষ কত হাজার। আচ্ছা বলুন, যদি 2 লাখই ধরে, 2 লাখ সেনা বেশি না 14.5 লাখ বেশি? 14.5 লাখ বেশি। তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে কলকাতা দখল করবে, তাই না? একটু নেশা করে বলছে। আমি বলবো শোনো, যেখানে যে সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে, যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া। এটা ইসলাম। যারা বাংলাদেশের মৌলবি আলেমরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে ফলো করো। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা বার্তা দিলেন। এটা বাংলাদেশের আলেমদিকে বলছি ফলো করতে, আমার বয়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে। নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। সাহাবীদের হাত বেঁধে দিলেন রাসূল। আর যারা মন্দির ভাঙচুর করছে, ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে, যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছে, তাদেরকে অনুরোধ করছি তোমরা রাসূলের আখলাককে ফলো করো। দাওয়াত দাও ইসলামী পদ্ধতিতে। আল্লাহ যদি হিদায়াত দেয় তো হিদায়াত পাবে। হিদায়াত যদি না থাকে, তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়াত পাবে না। আমি কয়েকটা মৌলবীর নাম নেব না, উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম, যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, টিকতে দেবো না, ভেঙে দেবো, তাড়িয়ে দেবো। এমনকি এই ভারতবর্ষ সরকারের উচিত, এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, আমাদের উপর অত্যাচার হলে এর জন্য দায়ী হবে মোদী সরকার। মুসলমানদের যদি এই মসজিদগুলো তলায় বলছে মন্দির আছে, সার্ভে করা হচ্ছে। আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে, সার্ভে করতে হবে। এটা আমার দাবি, হতেই পারে। প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ বেরুবে, সার্ভে করতে হবে, আমার দাবি। এই রকম ভারতে সরকারের উচিত ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা, তাদেরকে সুরক্ষা দেওয়া। আজকে বড় কষ্ট লাগে, আমি ভারতের হিন্দু ভাইদিকে বলবো, কিছু গোবরখোর আর মুতখোর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে যে মুসলমানদের ঘর ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোন মুসলমান ভারতে কোন মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে। আর আমি হাজারো দেখিয়ে দেব, যখন তারা কোন জুলুস বার করছে, কোন পুজোর কিংবা কোন অনুষ্ঠানে, তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে, মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আরে ভাই, যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি, তাহলে মন্দিরগুলো ভেঙে সব মসজিদ করে দে। কথাটা বুঝতে পারেননি? আরে মসজিদ তোর দো, সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও, দিয়ে মসজিদের সামনে নাচো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তাহলে রাম মন্দির কেন তৈরি করলে? ওখানে বাবরি মসজিদ করতে, সামনে নাচতে। দুঃখ এইটাই। আরে ভাই, আমরা জলসা করি, আমরাও জুলুস বার করি, করি না? করি না? কলকাতায় অনেকগুলো দল, জমিয়ত থেকে মিটিং হয়েছে, জমিয়তে আহলে হাদিস মিটিং করেছে, ফুরফুরাওয়ালারা মিটিং করেছে। শুনেছেন কোন মন্দিরে ভাঙচুর করেছে? না। শুনেছেন তারা গিয়ে কোন হিন্দু দোকানে ভাঙচুর করেছে? করেনি। অবাক লাগে, দুঃখ লাগছে। অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু গোবরখোর আর মুতখোর আমাদের লেগে বলছে, এই নাজিয়া ইলাই খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে। আমি তো হারামের খাইনি, হালালের খাই। আর তুই মদ খাস,
ওর দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে, ইউটিউবে দেখেছি আমি, ফেসবুকে মদ খাচ্ছে। তো তুই হারামের শরীর, তোর শরীর মোটা হবে কি করে, তোর শরীর সুস্থ হবে কি করে? আল্লাহর কৃপায় হালাল খাবার খায়। আর এই নাজিয়া ইলাই খান, তুই তো গোবর খোর আর মুদ খোর। अल्लाह के कृपा से मैं गोश्तखोर मौलवी हूं। আমি গোশ খাই, গরুর মাংস খাই, বকরির মাংস খাই, দুম্বার মাংস খাই, অসুবিধা না। দেশি মুরগি খাই। আর তুই খাস গোবর আর মুদ। গোবর আর মুদ খেলে তো চেহারাটা, তো ঠোঁটগুলো, মুখটা একবার আয়নায় দেখবি, বুঝতে পারবি তোকে কিরকম লাগছে। আমি বলবো आईने में जरा चेहरा देख लो और पूरे बंगाल के मुसलमान को, हिंदुस्तान के मुसलमान को हमारा चेहरा दिखा दो, तुमको मूतखोर और गोबरखोर बताएंगे और हमको बोलेंगे ये मौलवी हलाल खाने वाला है। বড় কষ্ট লাগে। একটা কুকুরের বাচ্চাও জানে যে আমাকে মুদ খেতে হবে না, আমাকে দুধ খেতে হবে, ঠিক কি না? এই আমাকে কিছুদিন আগে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল, স্যার আমি আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহ তোমাকে হিদায়েত দে। বলছে প্রবলেম একটা আছে। কি প্রশ্ন করো? বলছে আমার প্রশ্ন মৌলভী সাহেব একটাই। কি প্রশ্ন? আপনারা গরুর গোশত খান? খায়। গায়ের গোশত খান, আবার গায়ের দুধও খান? আমি বলে হ্যাঁ। বলে আপনারা মায়ের দুধ খান না? বলে হ্যাঁ। বলে মায়ের গোশত কেন খান না? দারুণ প্রশ্ন। আমি বললাম আমি উত্তর দেবো। বলে দেন। আমি টিকতে পারবি তো লাইনে? গালি দিবি না? বলে না স্যার বলুন। আমি বললাম তুমি গোবর খাও? বললে জি। গরুর মুদ খাও? জি। আমি বললাম মায়ের গু আর মুদ খাস না কেন? কথাটা বুঝতে পারেননি তো? সে সঙ্গে সঙ্গে আমাকে গালি দিল কয়েকটা। আমি বললাম ভাই আমার উত্তর নিতে পারবে না, আগেই বললাম। গালি কেন দিচ্ছ? আমি ফোনটা কেটে দিলাম। ফেসবুকে গালি দিচ্ছিল, ব্লক করে দিলাম। আমি বলেই দিলাম যে এমনি আমি গাল খাওয়া লোক, আমার উত্তর নিতে পারবি না, চাপের উত্তর দু। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই কিছু পাখান্ডি লোক আমাদের দেশে, এই দেশটা কাজী নজরুল ইসলামের দেশ, এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এই দেশ হোসেন আহমদ মাদানির দেশ, এই দেশ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ গোবরখোর আর মুদখোরের নয়। এই দেশটা আমাদের। যতটা রক্ত তুমি দিয়েছো, অতটা রক্ত আমরা দিয়েছি। ৫৬,০০০ আলেম খালি দেশের জন্য নিজের গর্দানটা দিয়েছে, তবে এই দেশ স্বাধীন হয়েছে। আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করব, আগড়াম বাগড়াম বকো না, ভুলভাল বকো না। কলকাতা দখল করার স্বপ্ন দেখছো। খালি কলকাতাতে তো ২ লাখ ৩ লাখ সৈন্য আছে পশ্চিম বাংলায়, ঠিক কিনা? ৪,০০০ কিলোমিটার বর্ডার খালি পশ্চিম বাংলায় আছে, ভারতে আছে। তার মধ্যে ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার খালি পশ্চিম বাংলায় বর্ডার আছে। ২,৫০০ কিলোমিটার বাংলার বর্ডার আছে। কত মিলিটারি আছে গুনেছো? হুমকি কাকে দিচ্ছ? দুঃখ লাগে। ভারতের এক জায়গায় দেখাতে পারবে না যে ঝান্ডাটা পুড়িয়েছে, বাংলাদেশে ঝান্ডায় পা রেখেছে। সর্বপ্রথম ১ সপ্তাহ আগে দেখলাম একটা মসজিদের সামনে ভারতের ঝান্ডাকে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে। আমি হুঙ্কার দিয়ে বলছি, তোমরা এটা ভেবো না আমি হাসিনার বিরুদ্ধে বলেছি বলে যদি মনে করো যে ইয়াসিন সাহেব বাংলাদেশের পক্ষে না। যদি যুদ্ধ করতে হয়, আমরা আমাদের দেশকে প্রাণ দিয়ে বাঁচাতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাতে চায়নার উপরে গুলি চালাতে হোক, আর পাকিস্তানের উপরে গুলি চালাতে হোক, আর বাংলাদেশের উপরে। আমরা দেশকে মহব্বত করি, এটা রাসূলের আদর্শ। এই দেশ আমাদের, হিন্দুস্তান আমাদের। এই দেশের উপরে যারা চোখ তুলবে তাদের চোখ আর থাকবে না ইনশাআল্লাহ। ওই জন্য দোয়া তোমাদের জন্য,
বাংলাদেশের মুসলমানরা আমাদের ভাই কোন সূত্রে? হাদিস সূত্রে। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। তোমাদের জন্য মহব্বত, তোমাদের জন্য দোয়া, তোমাদের জন্য ভালোবাসা। কিন্তু মাথায় রাখবে, আগড়াম বাগড়াম বকতে যেও না। একজন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান বলেছে 4 দিনের ভেতরে আমরা কলকাতাকে দখল করব। আমি তাকে দেখে তার বক্তব্য দেখেই বুঝতে পারলাম লোকটা সুস্থ মস্তিষ্কের লয়, হয়তো ব্রেনটা চলে গেছে। যদি ওকে চিকিৎসা করাতে না পারেন আমি টাকা দেবো, আমাদের এখানে রাঁচিতে ভালো হসপিটাল আছে পাগলের, সেইখানে পাঠান, একে চিকিৎসা করাবো। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানের উপরে যদি টিকেন, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নামাজ ফরজ, নারী পুরুষ কেউ নামাজ ছাড়বেন না, নামাজ অবশ্যই পড়বে।